অ্যাসেসমেন্ট নিবে। সো কে অ্যাসেসমেন্ট নিবে, কোথায় অ্যাসেসমেন্ট হবে, এটা হচ্ছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। মেথড অফ অ্যাসেসমেন্ট মানে কি, ওই যে আপনি কোন কোন মেথডে পরীক্ষা হবে সেটা। আর রিসোর্স অ্যালোকেশন মানে হচ্ছে এই বিভিন্ন টুলস, ইকুইপমেন্ট, সফটওয়্যার চালাইতে পারতে জানতে হবে, লার্নিং করতে জানতে হবে, এটা হচ্ছে বিষয়। আর অ্যাক্রিডিয়েশন রিকোয়ারমেন্ট মানে হচ্ছে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটা অনুমোদন নেওয়ার জন্য আপনাকে অনুমোদন নিতে হবে, আপনার সার্টিফিকেট রেডি রাখতে হবে, এটা হচ্ছে অ্যাক্রিডিয়েশন রিকোয়ারমেন্ট। আশা করি আপনারা এই অপশনগুলো বুঝতে পেরেছেন। এটা আপনারা আরও ভালো করে বোঝার জন্য আমি আপনাদেরকে শুরুতে যে ডেমো ক্লাসটা দিয়েছিলাম, ওই ডেমো ক্লাসটা আপনারা দেখবেন। ওই ডেমো ক্লাসটা যদি আপনারা দেখেন, তাহলে আপনারা এই জবটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন ইনশাল্লাহ। সো সময় কীরকম গিয়েছে আমি তো খেয়াল করি নাই, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি, অসুবিধা নেই। আমি জানি আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনাদেরকে একটু বুঝায় বলি, সিএসের ভিতরে আসলে আমাদের টোটালি 9টা পার্ট থাকে, 9টা কম্পোনেন্ট থাকে। 9টা কম্পোনেন্ট তো থাকে, ওইটার মধ্যে আবার একটা কম্পোনেন্ট আছে যে এভিডেন্স গাইড। এই এভিডেন্স গাইডের ভিতরে আবার 7টা কম্পোনেন্ট থাকে। 7টা কম্পোনেন্ট একটু মুখস্থ করে ফেলবেন। কীভাবে মুখস্থ করবেন? ক্রিটিক্যাল অ্যাসপেক্টস অফ কম্পিটেন্সি, আন্ডারপেনিং নলেজ, আন্ডারপেনিং স্কিলস, রিকোয়ার্ড অ্যাটিটিউড, রিসোর্স ইমপ্লিকেশনস, মেথড অফ অ্যাসেসমেন্ট, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, অ্যাক্রিডিয়েশন রিকোয়ারমেন্ট। অ্যাক্রিডিয়েশন রিকোয়ারমেন্ট এটা হচ্ছে সিএস এর একটা কম্পোনেন্ট। কিন্তু এই যে 7টার কথা বললাম, এই 7টা হচ্ছে এভিডেন্স গাইডের কম্পোনেন্ট, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি। রেঞ্জ অফ ভেরিয়েবল কি? রেঞ্জ অফ ভেরিয়েবল হচ্ছে কতটুকু শিখতে হবে, কোন রেঞ্জে শিখতে হবে, সেটা বর্ণনা করা থাকে রেঞ্জ অফ ভেরিয়েবলে, ঠিক আছে? পারফরমেন্স ক্রাইটেরিয়া কি? পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে একজন শিক্ষার্থী কোন কাজটা পারফর্ম করবে, কিভাবে পারফর্ম করবে, ওইটা পারফরমেন্স ক্রাইটেরিয়াতে বর্ণনা করা থাকে। এবং বোল্ড এবং আন্ডারলাইন করা অপশনগুলো, এই বিভিন্ন অপশনগুলো আন্ডারলাইন কেন করা? কারণ এগুলার শেখার অনেক কিছু আছে, কিন্তু কতটুকু শিখতে হবে এটা বর্ণনা করা থাকে রেঞ্জ অফ ভেরিয়েবলে। সো আপনারা যদি এখন থেকে সিএসটা ভালো করে বুঝেন, তাহলে কষ্ট করে আপনার ওই যে বিভিন্ন স্যারদেরকে ফোন দিয়ে বলতে হবে না যে স্যার আমাকে একটু কষ্ট করে আপনি আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের সাজেশনটা দিয়েন, বলতে হবে না। আপনি যদি বুঝেন যে ভাই আপনার অ্যাসেসর তো আপনাকে চেক করবে আপনি এই পারফরমেন্স ক্রাইটেরিয়া হিট করতে পারতেছেন কিনা, তার মানে এই বোল্ড অপশনগুলো থেকে আপনার প্রশ্ন আসবে। সো আপনি এই বোল্ড অপশনগুলো ভালো করে শিক্ষার্থীদেরকে পড়ান, এখান থেকে আপনি নিজে সাজেশন মেক করেন, হয়ে গেল। অনেক সহজ, কিন্তু এনএসডি এর প্রসেসগুলো যারা বুঝে তারা এনএসডিতে খুব এনজয় করতে পারে। সো তারপর আমরা চলে আসি, দেখেন টাস্ক অ্যানালাইসিস।